কই আমার লাতিরা, কই আমার পুতিরা, তোমগলি গাছে তোমার ভূতের নানি আইসা পড়ছে গল্প নিয়া। সেই তালতলার ভূতনি তৃতীয় পর্ব নিয়া। তোমরা সবাই কেমন আছাও একটু কমেন্টে জানাই যাইবা। আর এই ভূতের গল্প তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাই যাইবা। সো আজকে কিন্তু সেই লাস্ট মোমেন্ট, যে ভয়ঙ্কর দৃশ্যটা, ভৌতিক গল্পটা, লিপি আফার সেন্সলেস ফেরার পরে মাথায় পানি ঢালার পরে যে দৃশ্যটা, সেই দৃশ্যটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা কিন্তু অনেকেই ভূতের গল্প শুনতে অনেক বেশি পছন্দ করো, আর তোমরা যারা ভূতের গল্প বাস্তব সম্পর্কে জানো তারা কিন্তু অবশ্যই 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 নাতিরা পুতিরা আমার কমেন্টে সুন্দর করে একটা কমেন্ট বক্সে সুন্দর করে একটা গল্প লেখা কমেন্ট করবা। সেই গল্প নিয়ে তোমাদের নাম মেনশন দিয়ে আমি সুন্দর করে কিন্তু একটা ভিডিও বানাই দেবো। সো আর কোনো কথা নাই আমার লাতিরা পুতিরা, এখন কিন্তু আমি গল্পের লাস্ট মোমেন্ট যে দৃশ্যটা হয়েছে সেইটা বলবো। সো আজকের গল্প কিন্তু লাস্টে যে তালতলার ভূতনি তৃতীয় গল্প, তৃতীয় পার্ট, আর আজকের পার্টটা আমি শেষ দিয়ে দেবো। সো লিপি আফা যখন ওই ইটা হয়, তারপর তো ও অনেক বেশি ভয় খেয়ে যায়, আর সন্ধ্যা ঝিমঝিম 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 করতেছে, ও এমনভাবে ঠাস হয়ে পইরা গেছে। তারপর আমরা সবাইকে কি হঠাৎ করে এরকম কীরকম কী শব্দ হইলো, সেই শব্দ শুই না গায়েস আমরা তো সবাই চলে যাই। সবাই চলে যাওয়ার পরে দেখি লিপি আপু পড়ে গেছি। ওর মাথায় কোনো সেন্সলেস নাই, মানে কোনো কথাই বলতেছে না। পরে সবাই তো একবার পানি দিতেছে, একটু টিউবওয়েলটা অনেক দূর, এখন কি করব। এখন একজনে করেছি এই এই কালো পানি দাও, এই পুকুরের পানি দাও। আমি বলতেছি আবার না, সবাই বলতেছে না 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 থাক, এই পানি দেওয়ার ঠেকা নেই, এই পানি দেওয়ার দরকার নেই। পরে সবাই লিপি আপুরে টুকটাক করে কোল পাতানি করে এমনভাবে হ্যাসকা টান দিয়ে জোরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তার 1 ঘন্টা অনেক টাইম মাথায় পানি ঢালছে, কোনো কথা কয় ধাত লাগিয়ে গেছি। প্রচুর ভয় পাইছে, শরীর দেখেই বোঝা যাইতেছে প্রচুর প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি। পরে শেষে আমরা সবাই মিলে মাথায় পানি ঢালতে ঢালতে প্রচুর ওইখানে বসা হইয়া যাওয়ার মতো। পরে না এখন ইটি করে করে যায়, কয় ওই সাদা কাপড় পরা ওটা কি, মা সাদা কাপড় পরা ওটা কি, মা সাদা কাপড় পরা ওটা কি, এমনভাবে কইতেছে, মানে বুঝাই যেতেছে ও প্রচুর পরিমাণে ভয় পাইতেছে। এখন সবাই বলতেছে একটু কথা ওর মানে করো না, ওর মাথায় কেবল সেন্সলেস আসতেছে, আস্তে আস্তে ওর কাছ থেকে শোনা যাবে। পরে 2 দিন পরে সবাই ওর কাছে শুনে ও নাকি তাল পাড়তে যায় সুন্দর একটা কালো সাদা কালারের একটা মানে পরা ড্রেস আপ পরা একটা ভূত সেখানে আসলে, ও খেয়াল করে না তালের মধ্যে দিছে, আর সেইটা নাকি তালের ভিতরটা যাইয়া ওর জামার ভিতরে গেছে। জামার ভিতরে যাওয়া মাত্র ওর উপর তাল ফেলাই দিছি। কি ভয়ঙ্কর বিভীষিকাময় একটা গল্প। ও বলার পরে থেকে ও আজও তো ভালো, কালও তো ভালো, পশু তো ভালো, আর কখনোই তালের পিঠা খাইতেছে না। ওর এমন শিক্ষা হয়েছে তা বলার মতো না। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত হুটহাট কোনো ডিসিশন সবসময় সব জায়গায় গ্রহণযোগ্য না করে। সো গাইস, এই গল্পটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে আমার নাতিরা আমার পুতিরা সবসময় আমার এই যে ভূতের নানি পেজ ব্লগটায় পাশে থাকবে। সবার জন্য ভালোবাসা লাভ ইউ আমার নাতিরা আমার পুতিরা।